ঘোরাফেরা শেষে আবারও নিজের সংসারে যাওয়ার পালা চলে এসেছে। মানে আমরা তো দুদিনের জন্য এসেছিলাম, তা দুদিন তো হয়েই গেল। আজকে রবিবার, তো সকাল সকাল উঠে পড়েছিলাম, সেই 4:30টার মতো বাজছিল। তো উঠে আগে চলে এসেছিলাম রান্নাঘরে, খাওয়ার জল গরম করছিলাম মেয়ের, কারণ ওকে খাইয়ে দাইয়ে পেট ভরে তারপরেই বাড়ির থেকে বের করছিলাম। এর আগের দিন যেমন 4:30টার দিকে উঠেছিলাম আর খুব সুন্দরভাবে চলে এসেছি, একটুও কষ্ট হয়নি, সেরকমই আজকেও ভোর ভোরই উঠে গিয়েছিলাম আর রওনাও হয়ে গিয়েছিলাম ওই মোটামুটি 5:30টার মধ্যে। জানি না আবার কবে আসা হবে, খুব খারাপ লাগে মামা বাড়ি থেকে চলে আসলে পরে। আসলে যতবারই যাওয়া হয় ততবারই মামা বাড়িতে ওই 2 দিনের বেশি আর 3 দিন থাকা হয় না। এর আগের বার কিন্তু মামামের পাপা এনে আমাকে ওই 4-5 দিন মতো ঘুরিয়েছিল, তবে এবার ওর কাজের প্রচণ্ড চাপ আছে। একভাবে থাকতে থাকতে আমার আর একদমই ভালো লাগছিল না বলে ওর কাছে খুবই জোরাজোরি করে আমি এসেছিলাম। তবে মামা খুব রিকোয়েস্ট, দিদুনরাও বারবার করে বলছিল যে থেকে যেতে, কারণ আজকে রবিবার, আজকে খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে, সব কিছু নিয়ে আর ভালোই মজা হবে। মামা বলছিল যে কাল সোমবার আমি আর কিচ্ছু বলবো না, চলে যাব। সত্যি বলতে কাজের মানুষ হলে যা হয়, প্রত্যেকটা সাইডই ওর চলছিল, মানে একটা সাইডও বন্ধ করে যেতে পারিনি, যেহেতু কাজের ভীষণ চাপ। আর এরই ফাঁকে আমরা 2 দিন গিয়েছি, আর এই কাজের চাপ নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বের করে এসেছি বলে মামার কথাও আর রাখতে পারলাম না। যাই হোক, এত সুন্দরভাবে আমরা চলে এসেছিলাম বাড়ি। আমি তো দাঁড়াতেই চাইছিলাম না, তবে ওর বাবা বললো যে একভাবে চলে আসছি, একটুখানি দাঁড়াই, তাই নারায়ণপুরে এসে দাঁড়িয়েছিলাম। আর আমরা যাওয়ার সময়ও 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছি, আসার সময়ও 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আমার মামাম তো আজকে বেশ সুন্দর ঘুমিয়েই চলে এসেছে। আর হ্যাঁ, সেই দিনও ও কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। যাই হোক, এখানে এসে ভাবলাম যে অনেকটা রাস্তায় চলে এসেছি, বেশ খিদেও লাগছে, তাই বেশি না, আমরা 3টে পুরি নিয়েছিলাম আর এখান থেকে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম, কারণ ওর পাপা খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না। আর যেহেতু অনেকটা সকাল আর তেলে ভাজা, তাই আমরা আর একদমই বেশি কিছু খেতে চাইছিলাম। এইভাবে চলে এসেছিলাম বাড়ি। আমি আমার 14 মাসের মেয়েকে নিয়ে প্রথমবার এতটা লং জার্নি করে গেলাম আবার এলাম। ও কিন্তু আমাকে একটুও বিরক্ত করে। তো এখানে বাড়িতে চলে এসেছি, তবে কালকে রাতের ঘটনা তো তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কালকে আমরা 2টোর দিকে ঘুমিয়েছি আর ওই 4টের মধ্যে উঠে পড়েছি। কালকে 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, আর তার জন্য আমাদের শরীর আর একদমই দিচ্ছিল না। তারপরেও কিছু করার নেই, সংসারে এলে পরে তো সংসারের হাল ধরতেই হবে। তাই স্নান ধান সকাল সকাল সেরে নিয়ে চলে গিয়েছিলাম ডিম আনতে, কারণ এখন সেরকম একটা বাজার যাওয়ার মতো মুড ওর বাবার নেই, আর আমিও যেতে দেবো না। এত সকালবেলা এত খাটনি করে গাড়ি চালিয়ে এসেছে, তাই যাই হোক আজকে ডিম ভাত আর আলু ভাজা করে নিয়েছিলাম। আর সেই আলু ভাজা দিয়ে গরম গরম ঘি দিয়ে লঙ্কা ডলে ভাত খেয়ে নিয়েছিলাম সকালবেলা। তারপর টুকটুক করে সংসারের একটা কাজ সারতে মাম্মামকেও তেল মাখিয়ে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। ব্যাস, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সোজা দুপুরবেলা খাওয়া দাওয়ার পাতে